তেল আবিবের রাস্তাগুলো তখন ধীরে ধীরে ফাঁকা হচ্ছিল। রোববার রাতের স্বাভাবিক ছন্দে দোকানের শাটার নামছিল। শেষ বাসগুলো যাত্রী নামিয়ে ডিপোর দিকে মুখ ফেরাচ্ছিল। কেউ হয়তো ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন, কেউ বা সন্তানের হাত ধরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে পুরো ইসরায়েলের আকাশ ফেটে পড়ল এক তীব্র চিৎকারে। সাইরেন একটা নয়, দুটো নয়, গোটা দেশ জুড়ে একসাথে। প্রথম কয়েক সেকেন্ড অনেকেই থমকে দাঁড়ালেন। হয়তো ড্রিল, হয়তো আগের মতোই ছোটখাটো হুমকি। কিন্তু তারপর যখন আকাশের দিকে চোখ গেল, সবকিছু বদলে গেল। অন্ধকার আকাশে আগুনের লকলকের রেখা ছুটে আসছিল, একটার পর একটা, যেন কেউ রাতের ক্যানভাসে জ্বলন্ত তুলির আঁচড় কাটছে। মানুষ দৌড়াতে শুরু করলো। মায়েরা বাচ্চাদের বুকে চেপে ধরে ছুটলেন বাংকারের দিকে। বৃদ্ধরা হোঁচট খেতে খেতে ভূগর্ভস্থ আশ্রয়ের সিঁড়ি খুঁজছিলেন। কিন্তু সেই মুহূর্তে কেউ জানত না এই রাতটা শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্ব রাজনীতির পুরো মানচিত্রটাকেই বদলে দিতে চলেছে। ঘটনার পেছনে ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, যাদের সংক্ষেপে বলা হয় IRGC। তারা এবারই প্রথম ঘোষণা দিল যে ইসরায়েলের মাটিতে তাদের সবচেয়ে আধুনিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুধু সিজ্জিল বললে গল্পের অর্ধেকটাও বলা হয় না। একই সাথে আকাশ কাঁপিয়ে ছুটে এসেছিল খোররাম শাহর, খাইবার সেকান, কদর আর এমাত ক্ষেপণাস্ত্র। একটা দুটো নয়, ঢেউয়ের পর ঢেউ এসে আশ্রয় পড়ছিল ইসরায়েলের উপর। তেহরান এই পুরো অভিযানের নাম দিল অপারেশন ট্রু প্রমিস 4, তাদের প্রতিশোধমূলক সিরিজের 54তম ধাপ। কাতার ভিত্তিক আল জাজিরা তাদের প্রতিবেদনে জানালো, তেল আবিব সহ ইসরায়েলের কমপক্ষে 3টি শহর এই আক্রমণে থরথর করে কেঁপে উঠেছে। কিন্তু আসল আতঙ্কের খবরটা তখনও দুনিয়ার কানে পৌঁছায়নি। ইসরায়েলের দক্ষিণ প্রান্তে নেগেভ মরুভূমির কোলে চুপচাপ বসে থাকা ছোট্ট শহর আরাদ, সেখানে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র। যে আয়রন ডোম নিয়ে ইসরায়েল সারা পৃথিবীতে বুক ফুলিয়ে ঘুরত, যে ডেভিড স্লিং সিস্টেমকে তারা অভেদ্য বলে বিজ্ঞাপন দিত, সেই দুটো ব্যবস্থাই এবার নিদারুণভাবে ব্যর্থ হলো। ক্ষেপণাস্ত্র যখন আরাদের আকাশ ভেদ করে মাটিতে আশ্রে পড়ল, প্রতিরক্ষা ব্যবস্থা যেন ঘোর ঘুমেছিল। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানালো, শুধু এই একটা হামলার পরেই 88 জনকে হাসপাতালে নিতে হয়েছে। 10 জনের প্রাণ ঝুলেছে সুতোর ডগায়। পশ্চিম তীর থেকেও 3 জন আহতের খবর এলো। IRGC অবশ্য দাবি করল মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে, যদিও তেল আবিব সেই হিসাব মানতে রাজি হয়নি। আরও ভয়ঙ্কর একটা তথ্য হইচয়ের ভিড়ে চাপা পড়ে গেল। ইসরায়েলের সবচেয়ে গোপন আর সংবেদনশীল পারমাণবিক স্থাপনা ডিমোনার কাছেও আঘাত এসেছে। সেখানকার ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও কেউ প্রকাশ করেনি, তবে আহতদের কথা ফাঁস হয়ে গেছে। খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরাদের মেয়রের সাথে ফোনে কথা বলে প্রকাশ্যে বলতে বাধ্য হলেন, ইসরায়েল অত্যন্ত কঠিন একটি সন্ধ্যা পার করেছে। নেতানিয়াহুর মুখ থেকে এই ধরনের দুর্বলতার কথা আগে কেউ শোনেনি। কিন্তু এর চেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছিল আরও দূরে। ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বুকে এক টুকরো প্রবাল দ্বীপ দিয়াগো গার্সিয়া। যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি এখানে। এই ঘাঁটি থেকেই আমেরিকা তার সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমান চালায়। এখান থেকেই সারা দুনিয়ায় নজর রাখে। এই দুর্ভেদ্য ঘাঁটির দিকে ইরান দুটো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল। পশ্চিমা মিডিয়া বলছে একটা মাঝপথে ভেঙে পড়েছে, আরেকটা গুলি করে ফেলা হয়েছে। কিন্তু আঘাত লাগুক আর না লাগুক, আসল বিষয়টা সম্পূর্ণ অন্য জায়গায়। ইরান এতদিন গোটা দুনিয়াকে বলে এসেছে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বড়জোর 2000 কিলোমিটার। এখন তারা সেই সীমার ঠিক দ্বিগুণ দূরত্বে মারতে পারে বলে প্রমাণ করে দেখালো। এর মানে দাঁড়ায়, তেহরান বছরের পর বছর ধরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নাকের ডগায় বসে তাদের চোখে ধুলো দিয়ে এসেছে। তাদের হাতে এমন অস্ত্র আছে যার খবর এই পৃথিবী এখনও রাখে না। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো নিজের মুখে বললেন, 4000 কিলোমিটার পাল্লার এই সক্ষমতা ইরানের ঘোষিত ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। ব্রাসেলসের সামরিক বিশ্লেষক এলিজা মেগানিয়ার আরও পরিষ্কার করে বললেন, দিয়াগো গার্সিয়ায় আঘাতের এই চেষ্টা দিয়ে ইরান জানিয়ে দিল আমেরিকা বা ইসরায়েল আর একতরফাভাবে যুদ্ধের নিয়ম ঠিক করতে পারবে না। ভারত মহাসাগরে আমেরিকার কোনো ঘাঁটি আর নিরাপদ নয়। মার্কিন বিশ্লেষক টম কটন আশঙ্কা করলেন, ইরান হয়তো 6 মাসের মধ্যেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলবে। জন রেডক্লিফের মতো কেউ সরাসরি বললেন, এখনই না থামলে ইরান একদিন খোদ আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা অর্জন করবে। এদিকে তেল আবিব থেকে ওয়াশিংটনের চাপা গলায় একটি জরুরি বার্তা গেল। ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। গত বছর জুনের লড়াইয়ে প্রচুর ইন্টারসেপ্টর শেষ হয়ে গিয়েছিল। সেই অল্প মজুদ নিয়েই এই নতুন আগুনে ঝাঁপ দিয়েছে দেশটি। ইরানের একের পর এক হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ভেতর থেকে ফোফরা করে দিচ্ছে। যুদ্ধের আঁচ শুধু রণক্ষেত্রে আটকে থাকেনি,
ফিনান্সিয়াল টাইমস জানালো মাত্র কয়েক সপ্তাহে দুনিয়ার শীর্ষ বিমান কোম্পানিগুলোর বাজার মূল্য থেকে $53 বিলিয়ন গায়েব হয়ে গেছে। পারস্য উপসাগরের আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়, রুট বদল আর বাড়তি জ্বালানি খরচে এয়ারলাইনগুলোর নাভিশ্বাস উঠছে। এই টালমাটাল অবস্থায় ডোনাল্ড ট্রাম্প যা করলেন তা আগুনে ঘি ঢালার সমান। ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন হরমুজ প্রণালী খুলে দিতে। ট্রুথ সোশ্যালে লিখলেন, এই সময়ের মধ্যে না খুললে ইরানকে ধ্বংস করে দেয়া হবে। শুরুটা হবে দেশটির সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ধ্বংস আর নিশ্চিত শব্দের আড়ালে ট্রাম্প হয়তো ট্যাকটিক্যাল পারমাণবিক হামলার ইঙ্গিত রেখে দিচ্ছেন। কিন্তু ইরান নড়ল না। তেহরান জানালো হরমুজ বাণিজ্যিক জাহাজের জন্য খোলা। তবে আমেরিকা বা ইসরায়েলের সাথে জড়িত কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। জাতিসংঘে ইরানের প্রতিনিধি আলী মুসা উল্টো পশ্চিমাদের দায়ী করলেন এই অচল অবস্থার জন্য। সমুদ্রে ইরানের শক্তি নিয়ে ট্রাম্প বলেছেন তাদের নৌবাহিনীর বড় অংশ শেষ, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। রয়টার্সের হিসেবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ ও আশেপাশে কমপক্ষে 20টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ড্রোন, স্পিডবোট, প্রজেক্টাইল আর সম্ভাব্য নৌমাইন দিয়ে 8 জন নাবিক প্রাণ হারিয়েছেন। আমেরিকা বড় জাহাজ ডোবাতে পারলেও ইরানের আসল তাস অন্য জায়গায়। শত শত ক্ষিপ্রগতির স্পিডবোট, ঘাদির শ্রেণীর ক্ষুদ্র সাবমেরিন আর ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান ছড়িয়ে আছে উপকূল জুড়ে। মাত্র 120 টন ওজনের 29 মিটার লম্বা ঘাদির সাবমেরিনগুলো পারস্য উপসাগরের অগভীর ঘোলা পানিতে প্রায় অদৃশ্য হয়ে চলে। 30 মিটার গভীরতায় কাজ করে এগুলো থেকে হুড টর্পেডো ছোড়া যায়। রাতের অন্ধকারে মাইন পেতে পুরো নৌপথ অচল করা যায়। বিশ্লেষকরা বলছেন দীর্ঘ মেয়াদে সবচেয়ে বড় মাথা ব্যথা হবে ইরানের ট্রাক বহনযোগ্য জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কারণ স্যাটেলাইট থেকে এগুলো ধরা যায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তেহরান কোনো যুদ্ধবিরতি চায়নি। ওয়াশিংটনের সাথে আলোচনার কোনো আগ্রহ নেই। খতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগরি হুমকি দিলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত এলে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সাথে যুক্ত প্রতিটি জ্বালানি স্থাপনা, পানি শোধনাগার আর তথ্য প্রযুক্তি অবকাঠামোতে পাল্টা আঘাত আসবে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করে রেখেছিলেন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় হামলা হলে আধা ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে তলিয়ে যাবে। ট্রাম্পের আলটিমেটামের ঘড়ি টিকটিক করে চলছে। এরপর কি অপেক্ষা করছে তা এই মুহূর্তে কেউ জানে না। ইরান কি শেষ মুহূর্তে পিছু হাঁটবে, নাকি ট্রাম্প সত্যিই আক্রমণের বোতাম টিপবেন? সেই উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক ঘন্টার অন্ধকারে। তবে একটা সত্য এখন দিনের আলোর মতো স্পষ্ট, যে ইরানকে দুনিয়া এতদিন কেবল আঞ্চলিক খেলোয়াড় ভেবে হেসে উড়িয়ে দিত, সেই ইরান এবার বিশ্বের সামরিক হিসাবের পুরো খাতাটাই উল্টে দিয়েছে। আর মধ্যপ্রাচ্যের এই সিংহ জানান দিচ্ছে সে শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।